আচ্ছা, আজকে ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের সৃজনশীল প্রশ্ন করাবো, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অলমোস্ট 99%। তাহলে চলো, তাহলে আমরা প্রশ্নটা আগে দেখি। x সমান সমান হলো tan p প্লাস sin p এবং tan p মাইনাস sin p সমান সমান y হলে প্রমাণ করো যে এইটা, হ্যাঁ, যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ রুট ওভার xy সমান সমান হলো 4 অবলিক, অথবা x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান হবে 4 রুট হলো xy, অথবা x স্কয়ার y স্কয়ার নিচে হলো 4 এটার হোল স্কয়ার সমান সমান xy। তোমরা যদি এই একটা সিস্টেমই করো, হ্যাঁ, তাহলে একটা অঙ্ক থেকে তোমাদের অনেকগুলা এই প্রমাণ তুমি করতে পারবে। চলো আমরা সমাধান করি। তাহলে এটা লিখলাম হলো সলিউশন, যেহেতু প্রমাণ করো যে, তাহলে আমরা এটা দেওয়া আছে আগে লিখে নিব। হ্যাঁ, দেওয়া আছে, এটা লিখবা দেওয়া আছে, তাহলে এখানে লিখবা x সমান সমান হলো tan p, x সমান সমান হলো tan p প্লাস হলো sin p, আর ওটা y সমান সমান আগে লিখে নিই, y সমান সমান হলো tan p মাইনাস হলো sin p। তাহলে এই দুটা মান দেওয়া আছে। তোমরা একটা কাজ করবে, যখনই ত্রিকোণমিতির এই অঙ্কটা দেখবা যে 4 আছে, হ্যাঁ, যখনই দেখবা যে হয়তো রাইট সাইডে 4 আছে অথবা হরে 4 আছে, আচ্ছা 4 যেখানে থাকুক না কেন, তাহলে সব সময় আমরা এই যে এটা ধরে করবো। তাহলে আমরা এখন লিখতে পারি, এখানে এটা লিখলাম, হ্যাঁ, প্রমাণ করবো যেহেতু, তাহলে লেফট হ্যান্ড সাইড না লেখা তুমি এইভাবে করতে পারো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা ধরে করলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত ছিল? তাহলে এক্স এর মান ছিল হলো tan p প্লাস হলো sin p, tan p sin p এটার উপর হোল স্কয়ার দিলাম, মাইনাস হলো tan p মাইনাস হলো sin p। ঠিক আছে, এটা হলো এই মানটা বসায় দিলাম। মানটা বসায় দেওয়ার পরে দেখো, তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে এ ধরি, এটাকে বি, এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? 4ab সূত্রটা তোমরা তো নিশ্চয় জানো। 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হলো এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা 4ab সূত্রতে কিন্তু ভাঙাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 4ab সূত্রতে ভাঙালাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 tan p, 4 হলো tan p ইনটু হলো sin p, হ্যাঁ, দুইটা হলো। তাহলে আমরা এটা করব কি, যেহেতু আমি এটা এখানে রুট আছে, তাহলে এটাকে আমি রুটের মধ্যে নিয়ে আসবো। 4টাকে বাম সাইডে রাখবো আর এটাকে রুটের মধ্যে নিয়ে আসবো। রুটের মধ্যে নিয়ে আসতে গেলে আমরা tan স্কয়ার p, তাহলে এটাকে লিখবো হলো tan স্কয়ার p আর এটাকে লিখবো হলো sin স্কয়ার p। আমরা তো এটা জানো, যেহেতু এখানে স্কয়ার আর রুট কাটা যায়, এখানে স্কয়ার আর রুট কাটা যায়, মানে আগের যা ছিল সেটাই লেখা হয়েছে। বেশিও লিখতে পারবে না, কমও লিখতে পারবে না। তাহলে এখন আমরা এটাকে 4 লিখলাম। 4 লেখার পরে আমরা tan স্কয়ারটা ঠিক রাখবো, tan স্কয়ার p আর sin স্কয়ারকে আমরা ভাঙায় দিব। sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস হলো cos স্কয়ার p। ঠিক আছে, তাহলে এটা হলো এখন পরের লাইনে আমি তাহলে উপরে যাই। হ্যাঁ, পরের লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি। পরের লাইনটাকে এইভাবে লিখতে পারি আমরা। তাহলে sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস cos, এটা তো তোমরা জানো। sin স্কয়ার থিটা এটাকে লেখা যায় 1 মাইনাস হলো cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ারকে তুমি লিখতে পারবা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে cos স্কয়ারকে ভাঙাইছি। যেহেতু আমরা tan স্কয়ারকে ভাঙালে সময়টা অনেক বেশি লাগতে পারে এবং তোমার ক্যালকুলেশনটা জটিল হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু cos স্কয়ারকে ভাঙাবো। তাহলে এটা যা ছিল তাই এখানে লিখলাম 4, তারপরে এটা tan স্কয়ার থাকলো, হ্যাঁ, tan স্কয়ার p, আর এটা 1 দিয়ে tan স্কয়ার দিয়ে 1 গুণ করলে tan স্কয়ার হয়, তারপর এটাকে গুণ করো, এটা কি হয় tan স্কয়ার p আর এটা হলো cos স্কয়ার p। কেমন এটা হয়েছে? তাহলে এটাকে লিখলাম আমরা, এটাকে লিখতে পারি আমরা tan স্কয়ার p আর tan স্কয়ারকে ভাঙালে যে তোমরা জানো tan থিটা সমান সমান কি লেখা যায়? tan থিটা সমান সমান লেখা যায় হলো sin থিটা বাই হলো cos থিটা। তাহলে এটাকে আমরা ভাঙায় দিব। তাহলে এটাকে লিখবো sin স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার ছিল স্কয়ার দেব, sin স্কয়ার p আর নিচে লিখবো হলো cos স্কয়ার p, গুণ দিলাম, এটা হলো
cos স্কয়ার পি। ঠিক আছে, সাইন স্কয়ার পি এটা হলো। তাহলে এখন এই লাইনে কি করব, তাহলে এটা cos স্কয়ার কাটা যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি 4, আর এখানে লিখতে পারি, এখানে থাকলো আমার tan স্কয়ার পি মাইনাস হলো sin স্কয়ার পি। তাহলে এখন এটা লিখলাম। এখন কিন্তু এটা আবার একটা সূত্রতে পড়ছে, যে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো tan a প্লাস sin p, সরি tan p প্লাস sin p হবে, তাহলে a প্লাস b tan p প্লাস হলো sin p লিখলাম। আবার হলো tan p মাইনাস, এখানে লিখলো tan p মাইনাস হলো sin p। তারপরে এটা আমরা মান বসায় দিব, তাহলে মান কত ছিল 4, আর এটার মানটা আমরা ধরতে পারি, যেহেতু এখানে মান দেওয়া ছিল, এটার মান হলো tan p প্লাস sin p, এটার মান কিন্তু x, আর tan p মাইনাস yp এটার মান হলো কিন্তু y। তাহলে আমরা এখানে লিখতে পারি 4xy। ঠিক আছে, তাহলে লাস্টের লাইনটা যদি তোমার প্রমাণ যদি আমার এইটা চাই, খেয়াল করবা, হ্যাঁ প্রশ্নের দিকে খেয়াল করবা, যদি প্রমাণ আমার এইটা চাই, যদি এইটা চাই, তাহলে আমার কিন্তু একবারে আমরা লিখতে পারি, প্রমাণটা কিন্তু হয়ে গেছে আমাদের। তাহলে এখানে আমরা লিখতে পারি একবারে স্কয়ার মাইনাস হলো ওয়াই স্কয়ার সমান সমান এটা 4 হলো xy। তাহলে একটা প্রমাণ হয়েছে। ঠিক আছে, একটা প্রমাণ হয়েছে। তাহলে এটা আমাদের মানে এই অঙ্ক থেকে আমাদের 2 নাম্বারটা হয়েছে। এখন যদি তোমার এই প্রমাণটা চাই, তাহলে কিন্তু আমরা যতটুকু অঙ্ক করা হয়েছে ঠিক এইটুকু তোমরা আসবে। এইটুকু আসার পরে নিচের লাইনে কিছু চেঞ্জ হবে। হ্যাঁ, নিচের লাইনে এইটুকু আগে আসবে। হ্যাঁ, আবারও বলতেছি, এইটুকু মনে হয় বুঝতে পারছো আশা করি। তাহলে এই পর্যন্ত তোমরা আগে আসবে। এই পর্যন্ত আসার পরে আর একটা লাইন করতে হবে, যেহেতু এখানে আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ওই পাশে ছিল কত 4 ছিল না, তাহলে আমরা এই রুট ওভার এক্স ওয়াই এটাকে পাশে নিয়ে আসলাম, যেহেতু এটা গুণ আকারে আছে। গুণ থাকলে যদি আমি সাইড ট্রান্সফার করি, তাহলে সেটা কিন্তু ভাগ হবে। ঠিক আছে, এটা 4 হলো। তাহলে এখন আমরা যদি এটা এখন একবারে লিখতে পারি যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটা হরে আছে, মানে লব বাই হর, তাহলে হরে থাকলে এটাকে আমরা ভাগ লিখতে পারি না, তাহলে এটাকে অবশ্যই কিন্তু আমরা ভাগ আকারে লিখতে পারি। এটা সমান হলো 4। তাহলে এটা থাকতে পারে প্রশ্নে তোমার, আবার এটাও থাকতে পারে 2 নাম্বার এটাও থাকতে পারে। তাহলে এই পর্যন্ত আসবে তুমি। এই পর্যন্ত আসার পরে এরপরে দেখো আমাদের এটা কিন্তু ডান, এটা হয়েছে। তাহলে এখন একটা বাকি আছে। তাহলে এটা কিভাবে করবা? এটা হলো আমরা আগে প্রথমে যেভাবে করছি ম্যাথটা, তাহলে প্রথম থাকা সেম একইভাবে এই পর্যন্ত তুমি আগে আসবে। এই পর্যন্ত আসার পরে বাকি কাজগুলো করে দিবে। যেমন আমি এখানে আসছি এই পর্যন্ত বা এইটুকু আসছি, তাহলে এইটুকু থাকে কিন্তু আমাদের সবকিছু চেঞ্জ হচ্ছে। যদি এইটা করি, এইটা থেকে আমি আগে খেয়াল করব যদি আমার প্রমাণে কোনটা আছে। যদি প্রমাণে এটা থাকে, জাস্ট এখানে আমি প্রুফ লেখা দিব। আর যদি প্রমাণে ওইটা না থাকে, যদি এইটা থাকে, তাহলে ওইখান থেকে আমরা এইটা সাইড ট্রান্সফার করে এটা এই পাশে নিচে দিব, দেওয়ার পরে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। ঠিক আছে, তারপরে যদি আমাদের 3 নাম্বারটা চাই, তাহলে এটাকেও কিন্তু আমরা এটাকে করতে গেলে আমরা কিন্তু এই পর্যন্ত আগে আসতে হবে তোমাকে। হ্যাঁ, এই পর্যন্ত আসতেই হবে। তাহলে এই পর্যন্ত তুমি আগে আসবে। তাহলে এটাকে আমি লিখলাম যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সমান সমান হলো 4 রুট এক্স ওয়াই। ঠিক আছে, এই পর্যন্ত আমি আসছি, মানে প্রথম থেকে যতটুকু করানো হয়েছে এই পর্যন্ত তুমি আসবে। আসার পরে এখন কি আছে, এটার উপরে স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। হ্যাঁ, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটার উপরে আমরা কিন্তু স্কয়ার করে দিতে পারি কিনা? আর এইবারে লিখলাম আমরা হলো 4xy, তাহলে এটার উপরে আমি স্কয়ার করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু তাহলে সাইড নোটে তোমরা লিখবা যে বর্গ করে, এটা একটু লেখা দিবা যে বর্গ করে। হ্যাঁ, বর্গ করে। তাহলে দেখো এটাকে আমি লিখলাম হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর 4টাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, এটার স্কয়ার করে দিলাম, আর এখানে স্কয়ার আর কাটা যায় কত হয় এক্স ওয়াই। সরি, তাহলে এটা হবে স্কয়ার আর কাটা যায়, তাহলে এটা তুমি কি লেখা দিবা, প্রমাণ লেখা দিবা।
তো যাই হোক, তাহলে আশা করি আমি যে ম্যাথটা আজকে করালাম তোমাদের ত্রিকোণমিতি, সেটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এটা অলমোস্ট হচ্ছে 99.99%। এটা কিন্তু কেউ মিস করবে না, এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। পরীক্ষায় যে কোনো বোর্ডে, মাদ্রাসা বোর্ড এবং মাদ্রাসা সহ সকল বোর্ডে এই প্রশ্নটা আসার সম্ভাবনা 99%, অর্থাৎ এই প্রশ্নটা আসবেই। তো যাই হোক, আশা করি এই ম্যাথটা তোমরা সকলে বুঝতে পারছো, এবং যদি বুঝতে পারো তাহলে আমার এই চ্যানেলটি ফলো করবে, কারণ আরো নতুন নতুন প্রত্যেক দিনে আমি নতুন নতুন তোমাদের সুবিধার্থে আরো নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও দিব। তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।